নমস্কার, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চটজলদি খাস্তা মুচমুচে ভেজিটেবল প্যাটিস বাড়িতে বানাবো। দোকানের সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবেন। প্লিজ ভিডিও লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। এখানে একটি পাত্র নিয়ে নিচ্ছি 1 কাপ আটা আর দিয়ে দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ডলে ডলে ময়দা ময়াম দিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিচ্ছি। খুব বেশি আটা শক্ত করে মাখবেন না, আবার খুব বেশি নরমও হবে না। সফট করে আটা মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর কিছু সবজি দিয়ে দিয়ে দিচ্ছি বিনস, এরপর দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, সমস্ত কিছু এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সবজিগুলো অবশ্যই ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সমস্ত কিছু। একটা সেদ্ধ আলু নিয়েছিলাম, সেটাকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো যেমন লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সমস্ত কিছু আমি হাফ চামচ করে দিয়েছি। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম। সবজি কষানো হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে সেদ্ধ করার কোনো ব্যাপার নেই বন্ধুরা, আলু সেদ্ধই ছিল আর সবজি ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। পুর তৈরি হয়ে গেছে প্যাটিসের জন্য। নামিয়ে নিলাম। এরপর এখানে একটি বাটি নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলে 2 চামচ ঘি দিয়ে এইভাবে আটা মিশিয়ে নেবেন। এরপর রেখে দিচ্ছি আমি। মেশানো হয়ে গেছে। আটা ঢাকনা তুলে দেখে নিচ্ছি। এরপর আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি। এরপর হাতের তালায় গোল করে নিচ্ছি সমান করে। সবগুলো আমি গোল করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। নেওয়ার পর চাকতিতে রেখে দিলাম। একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বড় করে নিচ্ছি লেচিটাকে। এরপর বেলে নিব। পাতলা করে বেলে নিচ্ছি। খুব বেশি মোটা রাখবেন না, পাতলা করে বেলে নিতে হবে। এখানে আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপর আমি আটা আর তেল দিয়ে যে মিশিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো রুটিতে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। আটা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দেওয়ার পর আবারও একটা রুটি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও অল্প একটু হাতে নিয়ে নিয়েছি। আটা আর তেলের মিশ্রণটা আবারও লাগিয়ে দিচ্ছি এইভাবে। প্রত্যেকটা রুটির মধ্যেই এইভাবে লাগিয়ে দেব আটা আর তেলের মিশ্রণটা। তাহলে প্যাটিসের লেয়ারগুলো খুব ভালো করে বোঝা যাবে। এরপর আবারও একটা রুটি দিয়ে দিলাম উপর থেকে। দিয়ে দেওয়ার পর আবারও আটা আর তেলের মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি রুটির উপরে খুব ভালো করে লাগিয়ে দেওয়ার পর এরপর আমি সাইডগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে সাইডগুলো কেটে নেবেন। আমি চৌকো করে কেটে নিচ্ছি। এরপর মাঝ বরাবর কেটে নিলাম। আমি 4 ভাগে কেটে নিয়েছি। এইভাবে সবগুলো কেটে নিয়েছি। আর এখান থেকে একটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর চাকতিতে রেখে দিলাম। এরপর হালকা হাতে বেলে নিচ্ছি।
খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলে নিতে হবে। বেলা হয়ে গেছে। এরপর আমি পুর দিয়ে দিচ্ছি মাঝে। 2 চামচ পুর দিয়ে দিয়েছি। এরপর সাইড দিয়ে একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালোভাবে চিপকে যাবে। এরপর এইভাবে 2 দিকের কোণ তুলে আমি লাগিয়ে দিলাম। আমি কিভাবে প্যাটিসটা তৈরি করে নিচ্ছি আপনাদেরকে ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে বন্ধুরা। মুখে বলে বোঝানো যায় না, ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। এরপর আমি সাইডের যে মুখগুলো আছে এইভাবে বন্ধ করে দিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে। খুব ভালো করে বন্ধ করে দিতে হবে মুখগুলো। চেপে চেপে খুব ভালো করে বন্ধ করে দিয়েছি। এই যে দেখুন একটা তৈরি করে নিয়েছি। একইভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলোই একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কিভাবে তৈরি করে নিলাম। সবগুলোই একইভাবে তৈরি করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হতে বসিয়ে রেখেছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিব প্যাটিসগুলো। এরপর আমি প্যাটিসগুলো ছেড়ে দিচ্ছি তেলে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন। আমার কড়াইটা অনেকটাই ছোট, তাই আমি এখানে 3টে প্যাটিস দিয়েছি। এরপর উল্টে পাল্টে ভেজে নিব। কিছুক্ষণ পর পাল্টে দিচ্ছি প্যাটিসগুলো। এইভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এইভাবে লাল লাল হয়ে আসলেই, প্যাটিসের এই রকম কালার চলে আসলেই তুলে নিতে হবে। একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। সবগুলো প্যাটিস একইভাবে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই ভেজ প্যাটিসগুলো। উপরটা একদম মুচমুচে খাস্তা হয়েছিল তৈরি, আর ভিতরে একদম সফট। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এইরকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন আমি একটা প্যাটিস নিয়ে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা মুচমুচে হয়েছে আর ভিতরে একদম সবজি ঠাসা। বাচ্চাদেরকেও এইভাবে ভেজ প্যাটিস বানিয়ে দিলে ওদের সবজি খাওয়াও হয়ে যাবে, সবজিটাও খেয়ে ফেলবে আর প্যাটিসটাও খাওয়া হয়ে যাবে।